11 বছরের শিশু তাকে ধর্ষণ করে গলায় ফাঁসি লাগায় ঝুলায় রেখে তো এর আগে 3-4টা ঘটনা এইভাবে ঘটাইছে। 2টা বউকে নির্যাতন করছে। তারপরে একটা ছাগল পশু তাকে ওইরকম করে। পঞ্চম শ্রেণীর আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। এই পশ্চিমবঙ্গে নাবালিকা এবং দুগ্ধ শিশুও ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি। এই ধর্ষণকাণ্ডে কে বা কারা জড়িত তা বিস্তারিত জানতে এই TV9 বাংলার এই ভিডিও রিপোর্টটি সম্পূর্ণভাবে দেখুন। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী থানা এলাকায়। সেখানকার যে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি তার ছেলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ওই এলাকার একটি ক্লাস 5-এর মেয়ে যে আদিবাসী সম্প্রদায়ের সে তার সঙ্গে কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটে এবং তাকে মেরে ফেলার জন্য তাকে সব রকম চেষ্টা করে। যখন তার চিৎকার শুনেই কিন্তু পাড়া প্রতিবেশী এবং পরিবারের সকলে ছুটে আসে ঘটনাস্থলে। সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতার ছেলে। এরপর আজ তাকে দুপুরবেলা গ্রেপ্তার করা হয়েছে দৌলতপুর এলাকা থেকে। এদিকে খুবই আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রী বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে কিন্তু বিশাল পুলিশ ফোর্স রয়েছে। পাশাপাশি ওই গ্রামে উত্তেজনা থাকায় কিন্তু সেখানেও বিশাল পুলিশ বাহিনী রয়েছেন সেখানকার আইসি অসীম গোপ সহ কম্প্যাক্ট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায়। এ নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। এদিকে কিন্তু এ নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে ওই ধর্ষিতা হয়েছে সেই নাবালিকার পরিবার কিন্তু অভিযোগ দায়ের করতে চলেছে বলেই কিন্তু জানা গেছে। এদিকে পাশাপাশি জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কিন্তু জানিয়েছেন এই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ।